সাংবাদিক হিসাবে প্রথম দিন কাজে জয়েন করতে যাওয়ার সময় রাস্তাতে একটা বড় নিউজ পেয়ে গেলাম। দেখছি একজন অ্যাক্সিডেন্ট হয়ে একটা ইয়ং ছেলে রাস্তার ধারে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা রেডি করে নিয়ে গিয়ে শুরু করলাম। নমস্কার, বিরক্তিকর নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছি হিমাদ্রি খাঁ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিরক্তিকর নিউজ। দাদা, এই যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন হলো? এই তো এক্ষুনি হয়েছে দাদা, একটু আমাকে তোলার ব্যবস্থা করো না প্লিজ। খুব ব্যথা করছে, আমি উঠতে পারছি না। আচ্ছা, আরে আপনার মুখ দিয়ে তো মদের গন্ধ বেরোচ্ছে, আপনি কি ড্রিঙ্ক করে ড্রাইভ করছিলেন? তাহলে তো হবে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন এখনকার জেনারেশান সবাই ড্রিঙ্ক করে ড্রাইভ করে। খুব সাবধান থাকবেন আপনারাও। এভাবে ড্রিঙ্ক করে ড্রাইভ করা কখনোই সেফ নয়। পুলিশ থেকে, প্রশাসন থেকে বারে বারে প্রচার করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ, তারপরেও আপনাদের মধ্যে সতর্কতা আসে না। আরে দাদা, আপনাকে কি বলেন তো, আমাকে একটু বের করুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি আহত হয়ে আছেন, ওনার কাছে একবার যাই। আচ্ছা দাদা, এই যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার কেমন লাগছে? আরে শুয়োরের বাচ্চা, তুই আমাকে বের কর এখান থেকে। এর মধ্যে দেখি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চলে এসছেন ফেসবুক নিয়ে। ফেসবুকে তিনি লাইভ করতে শুরু করেছেন, তার সাথে আমার বচসা শুরু হয়ে গেল। কারণ প্রথম আমি এখানে এসেছি, সে কেন নিউজ কভারেজ করবে? তার সাথে ঝামেলা শুরু হয়ে যাওয়ার পর সে বলে, না, আমি সোশ্যাল মিডিয়ায় জানাবো ব্যাপারটা, অনেকে আসবে সাহায্যের হাত বাড়াতে। এইভাবে দুজনের মধ্যে বচসা শুরু হয়ে গেল। এর মধ্যে কিছু অমানবিক লোক চলে এলো, মানবিক লোক চলে এলো। মানবিক লোকগুলো এসে বলে, আরে তোরা তো কঠিন লোক, তোরা ওকে সাহায্য করে হসপিটালে এতক্ষণ নিয়ে যাসনি, তার বদলে তোরা এখানে নিউজ কভারেজ করছিস। মার তো হারামজাদা দুটোকে। এর মধ্যে আমরা গাড়ি দাঁড়াবার চেষ্টা করিনি তা না, দু একটা গাড়ি দাঁড়াতে চাইনি, কারণ রক্তের দাগ লেগে যাবে নাকি তাদের নতুন গাড়ি। তো যাই হোক, সেই মানবিক লোকগুলো অমানবিকভাবে আমাদেরকে মারধর শুরু করে। তারপর আমার ব্ল্যাকআউট হওয়ার পর যখন জ্ঞান ফেরে দেখি সে অ্যাক্সিডেন্ট হয়ে ওই ভাইটি আমার পাশের বেডে শুয়ে আছে, আমিও হাসপাতালে পাশের বেডে শুয়ে আছি। তো আমার ডেডিকেশান চূড়ান্ত লেভেলের। আমি তার মধ্যেই মোবাইল ফোনটা অন করে বের করলাম, ক্যামেরা অন করে শুরু করলাম। দাদা, এখন আপনি কেমন আছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে দেখছি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এখন কেমন আছেন? আচ্ছা, আমার হাতটা এত ব্যথা করছে কেন? এই হাতটা কি, আরে তোর হাতটা দেখ ভেঙে গেছে, হাতে প্লাস্টার করা আছে। আর কেমন লাগছে এবার বল, তুই বল কেমন লাগছে? আমার তো একদম ভালো লাগছে না, খুব ব্যথা করছে। তোমাকে হেল্প করতে গিয়ে দাদা এরকম অবস্থা হয়ে গেল আমার। সত্যি আজকের দিনে কারো উপকারও করতে হয় না।